পরীক্ষায় মনোযোগী শিক্ষার্থীরা, কিন্তু এই পরীক্ষা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা পাঠ্য বইয়ের নয়। এটি মহাকাশ বিজ্ঞান বা স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। মহাকাশ বিজ্ঞান, স্পেস রোবোটিক্স, স্পেস টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, স্পেস প্রোগ্রামিংয়ের মতো কঠিন বিষয় নিয়ে হচ্ছে অলিম্পিয়াড, যেখানে অংশ নিয়েছে 6 থেকে 14 বছর বয়সী 124 শিক্ষার্থী। দেশে প্রথমবার আয়োজিত স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড 2023 ঘিরেই বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজন। চাঁদে কোন মহাকাশযান যেতে পারবে, কিভাবে অবতরণ করবে, মাটির গুণাগুণ এবং চাঁদ ও মঙ্গলে পানি আছে কিনা, এমন সব রহস্য ও রোমাঞ্চিত বিষয়ে ক্লাস নিয়েছেন মেন্টররা। দীর্ঘ 4 মাস দেশের 8 বিভাগে ভাগ হয়ে 150টি স্কুলে 60টি অ্যাস্ট্রোনট ক্যাম্প অনুষ্ঠিত হয়। এছাড়াও 36টি কুইজ প্রোগ্রাম, 12টি করে মক টেস্ট ও স্পেস টকের আয়োজনও ছিল আয়োজকদের। I saw really interesting puzzles about the lunar module, the rocket Saturn V, the International Space Station, Hubble Telescope, etc. এই অলিম্পিয়াডের দ্বারা আমরা অনেক কিছু শিখেছি। এর কারণে আমার ইন্সপিরেশন হয়েছে অ্যাস্ট্রোনট হওয়ার। গ্যালাক্সিটা যে এত এক্সপ্যান্ডেড এবং এত যে লাইক ভ্যারাইটিস অফ থিংস আছে, এটা আর কি জানা ছিল না। যেমন কি স্টার্টিং ফ্রম দ্য ব্ল্যাক হোলস টু ইচ অ্যান্ড এভরি আদার প্ল্যানেটস অ্যান্ড ডোয়ার্ফ প্ল্যানেটস, এগুলো অ্যাকচুয়ালি আমাদের লাইক জানার বাহিরে ছিল। কীভাবে মার্সের জন্য রোভার বানাতে হয়, তারপরে স্যাটেলাইট বানাবো, তারপর রকেট কীভাবে উড়াতে হয়, এগুলো আমি অনেকগুলো ক্লাসগুলো করে এসেছি। আমি স্পেস রিলেটেড ভিডিও দেখার চেষ্টা করি, আমি গুগলে সবসময় ব্রাউজিং করার চেষ্টা করি যে স্পেস নিয়ে নতুন কি হয়েছে, নতুন কোনো প্ল্যানেট, নতুন কোনো কিছু ডিসকভার করা হয়েছে নাকি। তো মেইনলি আমার এটা বেশি জানা হয় বাসায় বই পড়ার থেকে। মহাকাশ আসলে তো শেষ হয় না, এটা অনেক বড়। এগুলোর মধ্যে অনেক কিছু মানুষজন আবিষ্কার করেনি, সেগুলো আবিষ্কার করার জন্য আমি একটা অ্যাস্ট্রোনট হতে চাই, যদি আমি আবিষ্কার করতে পারি এই অচেনা জিনিসগুলো। লাস্ট ইয়ার যখন নাসার স্পেস অ্যাসিস্ট্যান্টে পার্টিসিপেট করেছি, অনেক কিছু জেনেছি, বাট আমি বুঝতে পেরেছি যে আমার নলেজ ইনাফ না। সো যখন আমি এই স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডে পার্টিসিপেট করলাম, দেন স্পেস টকগুলো হলো, দেন যেই টপিকগুলো ছিল সেগুলো লাইক আমি জানতাম, বাট এত ডিটেলস জানতাম না। পরীক্ষার্থীরা যখন পরীক্ষা যুদ্ধে ব্যস্ত, তখন অন্য একটি রুমে অপেক্ষায় অভিভাবকরা উৎসাহিত করছেন ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে শিশুর জানার আগ্রহকে। তাই আয়োজক ও পরীক্ষার্থীদের থেকে বেশি কৃতিত্ব যেন অভিভাবকদেরই। মহাকাশ বা সীমান্তের বাইরে অনেক বিষয়ে সে তার জানার অনেক আগ্রহ। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করেছি যে তাকে বইপত্র সংগ্রহ করে দেওয়া, ইভেন কম্পিউটার ইন্টারনেটেও আমি বাসায় সংযোগ দিয়েছি, যাতে করে সে এই বিষয়গুলো নিয়ে জানতে পারে। ওরা যে স্বপ্নটা দেখতে পারছে এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে, ওরা যে আসলে অনেক প্রোগ্রাম থেকে যখন বের হয় প্রোগ্রামের সাথে কানেক্টেড থাকে, আমি দেখি ওরা খুব সিরিয়াসলি আলাপ করতেছে যে ওরা একটা মুন ল্যান্ডার বানাবে, সেই মুন ল্যান্ডারটা ওখানে যায় কী করবে, অন্য একটা দেশে যেরকম একটা অ্যাস্ট্রোনট বিদেশে যাচ্ছে অথবা তারা একটা টেকনোলজি বানাচ্ছে যেটা আসলে স্পেসে যাচ্ছে, আমাদের বাচ্চারাও হয়তো বা পারবে। মহাকাশ বিজ্ঞানে আগ্রহ শিশু কিশোরদের মনে যোগাবে বাড়তি প্রেরণা, যারা ভবিষ্যতে দেশের মহাকাশ গবেষণাকে এগিয়ে নিয়ে যাবে, মত সংশ্লিষ্টদের। আমাদের দেশের যে বাচ্চারা, তারাও কিন্তু অসম্ভব মেধাবী, এবং যেটা দরকার তাদেরকে একটা ভালো একটা প্ল্যাটফর্ম দেওয়া। এই যে স্পেস অলিম্পিয়াডের মতো একটা জায়গাতে এসে ওরা যে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, এর মধ্য থেকে কিন্তু অনেক বাচ্চাকে আমরা দেখব কিন্তু সামনের দিকে আরও উঠে আসবে। কাজে আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ খুবই কার্যকরী একটি উদ্যোগ স্টেমে আমাদের ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য। এত ছোট ছোট বাচ্চারা কিন্তু এত অ্যামেজিং কাজ করছে, এত অ্যামেজিং তথ্য আছে তাদের কাছে। তারা ব্ল্যাক হোল নিয়ে কথা বলতে পারতেছে, তারা স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কথা বলতে পারতেছে, তারা জিনিস বানাতে পারতেছে। মানে আমাদের সময় কিন্তু এগুলো ছিলই না, আমাদের সময় কেন তারপরেও ছিল না, এবং এখনও অনেক জায়গায় নাই। সো এই বাচ্চাদেরকে দেখলে কিন্তু আমাদের একটা নতুন প্রজন্মের যে আমরা কমপ্লিটলি পৃথিবীর বাইরে অনেক কিছু করতে পারবো, সেটা কিন্তু একদম ক্লিয়ার। এই যে আমাদের মহাকাশ বিজ্ঞান, একজন মহাকাশ বিজ্ঞানী কেমন হয় সেটা কিন্তু অভিভাবকরা দেখেন নাই। সো সামনের দিকে এই জিনিসগুলো যখন এক্সাম্পলগুলো দেখবেন, তখন ওনারা নিজেরাই বুঝে যাবেন, আমাদের কাজও করতে হবে না, যে আসলে এদিকেও তো এক ধরনের ক্যারিয়ার বা ভবিষ্যৎ তৈরি করা যায়, আমার বাচ্চাকে ওইদিকেও পড়তে দিতে পারে। অনলাইন ও ক্যাম্প মিলিয়ে 3টি পরীক্ষায় 6 থেকে 9 বছর বয়সী গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নুসাইব হাসান লাবিব।
10 থেকে 12 বছর বয়সী গ্রুপের চ্যাম্পিয়ন ঢাকা এন আলম মেরিট কেয়ার স্কুলের শিক্ষার্থী আমিনুর রহমান সাজিম এবং ঢাকার মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের লিদিকা রহমান 13 থেকে 14 বছর ক্যাটাগরির প্রথম স্থান অধিকারী। এর বাইরেও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে কুমিল্লার নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাদেদা জাওয়াত ত্রানা। ভবিষ্যতের একটা বিজ্ঞান মনস্ক জাতি গঠনে আমাদের যে প্ল্যান, সেই প্ল্যানের একটা মেজর পার্ট হচ্ছে এই বাচ্চারা। আমাদের প্ল্যান হচ্ছে এই বছরের শেষ নাগাদ আমেরিকাতে আমরা সেকেন্ড কান্ট্রি হিসেবে এটার অ্যাক্টিভিটি শুরু করব, আস্তে আস্তে অন্যান্য কান্ট্রিতেও যাবে। আর এই 10 জনকে নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে যে নেক্সট নাসা স্পেস চ্যালেঞ্জে আমরা কিন্তু এই 10 জনকে দিয়ে আমরা 2টো টিম আলাদা করে ঘুরবো এবং নেক্সট 6 মাস আমরা এটা আগামী নেক্সট নাসা স্পেস চ্যালেঞ্জ হলো অক্টোবরে, আমরা এখন থেকে ওদেরকে আমরা নার্সিং করব। এর বাইরেও ইন্টারন্যাশনাল আরও যে অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলির সাথে তাদেরকে আমরা অ্যাড করার প্ল্যান আছে। এদিকে নানা কারণে গেল বছরের স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড 2023 আয়োজন পিছিয়ে এ বছর অনুষ্ঠিত হলো, আর এই বছরের স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড শুরু হবে বছরের মাঝামাঝিতে।